নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, আজই সকালবেলা ছাদের একজনের টমেটো গাছটা দেখাচ্ছি। এই গাছটা কিন্তু একদম নিজে থেকে হয়েছে। এটাকে কিন্তু কোনো রকমভাবে নিজে কিচ্ছু কেউ করেনি। ওই যে সবজি ফেলা থেকে রেখেছিল, ওর থেকে গাছটা উঠে এত সুন্দর ফলন দিয়েছে। আর এই দেখো, সকালবেলা ডিউটি কিন্তু শুরু হয়ে গেল। জানো তো, যে কোনো কাজে না সফলতা পেতে গেলে অনেকটা কিন্তু পরিশ্রম করতে হয়। একলাপে কিন্তু কোনো দিনের সফলতা পাওয়া সম্ভবই নয়। ইচ্ছাশক্তি থাকাটা আমাদের ভীষণ দরকার। আমি এটা কেন বলছি সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। এই যে আমরা ইউটিউব চ্যানেলটা করি, আমরা সবাই আশা করি যে আমরা ইউটিউব থেকে একটা কিছু উপার্জন করব, বা ইউটিউব চ্যানেলে অনেক ভিউয়ার্স হবে, অনেক গ্রো হবে, অনেক ওয়াচ টাইম উঠবে। কিন্তু দেখো, এটা কিন্তু একদিনের জন্য নয়, একটু একটু করেই। আমাদের সংসারে যেমন আমরা ছোট থেকে মা বাবার পেট থেকে যখন জন্ম নিই, একবারই তো আমরা অনেক পড়াশোনা করা শিখে নিয়ে নিই। একটু 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 করে আমরা কিন্তু শিখেছি। আমাদের বাবা মারা অ আ শিখিয়েছে, তারপরে এবিসিডি শিখিয়েছে, তারপরে আমরা 5 ক্লাস পাস করেছি, তারপরে 10 ক্লাস পাস করেছি, এইচএস পাস করেছি, গ্র্যাজুয়েশন পাস করেছি, তারপরে আদার্স যা যা পড়াশোনা থাকে সেইগুলো। তা সেরকমই সফলতা পেতে গেলে কিন্তু এত সহজ কোনো জিনিসই নেই। সফলতা পেতে গেলে একটু পরিশ্রম করতেই হয়, যে কোনো কাজেই। শুধু আমার নয়, এই যে মাছগুলো যেমন দেখো, আমাকে কিন্তু চিনে নিয়েছে। ওরা কিন্তু প্রথমে এসে আমাকে কিন্তু কোনোদিনও ভাবতো না যে আমি কী করি। এখন কিন্তু ওরা থাকতে থাকতে আমাকে চিনে গেছে, যে আমি কখন চা খাই, কখন টেবিলে এসে বসি, ওরা কিন্তু সেই টাইমটাই আমার সামনে চলে আসে। এই সকালবেলাটা জানে ওদেরকে খেতে দেবো আমি। আরে দেখো, মা আচার দিয়েছিল, ফ্রিজ থেকে বার করে নিলাম। এর মধ্যে না কিছুটা পাকা লঙ্কা, তোমাদের তো দেখিয়েছি কদিন ধরে পাকা লঙ্কাগুলোকে শুকাতে দিচ্ছিলাম, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ খুশি না খেতে, মানে আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে লঙ্কার আচার। আমি করব, লঙ্কা কিছুটা কিনে নিয়ে এসে এই আমের মধ্যে আরও বেশি করে দিয়ে দেবো। আর এতে না আমের আচার হয়েই যাবে। আর ওইদিকে আছে দেখো লঙ্কার আচার, আমের আচার, সেগুলো নিয়েও একটু ব্যালকনিতে চলে যাচ্ছি। এই দেখো সব কটাই রোদে দিয়ে দিলাম, সকাল সকাল দিয়ে দিই। এখন যা রোদের তাত হচ্ছে যে কি বলবো। আর তোমাদের একটু গাছগুলো দেখিয়ে দিতে, দেখো কি না সুন্দর লাগছে। আর আজকে জবা ফুল আমার কাছে দেখো 4-4টে হয়েছে। এটাও কিন্তু আমার সফলতারই জন্য। আমি গাছগুলোকে কিছু না কিছু একটু হলেও যত্ন করি নিশ্চয়ই, সেজন্যই কিন্তু গাছগুলো এত সুন্দর ফলন দিয়েছে। আমার মেয়ে তো জিজ্ঞাসা করেই যে এত সুন্দর ফুল কী করে হলো মাম্মি। তা আমি বলি, দেখ গাছের যত্ন তো একটু করতে হবে। আর তারপরে এখন গরমকাল, রোদে কিন্তু জবা ফুল যায় ভালো হয়। আর দেখো ওইদিকের কাজটা সেরে সুরে আমি কিন্তু এইদিকে চলে এসেছি ল্যাপটপ খুলে ভিডিওগুলো কিন্তু দেখতে। তোমাদের ভিডিও দেখি আর চাও খাই, জানোই তোমরা। এই সময় কিন্তু আমি ভিডিওটাকে চালিয়ে রাখি। আর এইদিকে ফটাফট কিন্তু আলুগুলো কিন্তু কাটছি আমি। আজকে একদম আলাদা একটু রান্না করব। আজকে না ফ্রাইডে, বুঝতে পারছো তো, সেই ফ্রাইডের ভিডিওই তোমাদেরকে দিচ্ছি। এই মানে আমাদের শুক্রবার আমি তো জানোই শুক্রবার নিরামিষ খাই। আর এখন কিন্তু আমাদের খ্রিস্টানদেরও কিন্তু কিছু জিনিস মানা আছে। আমাদের এই সময় গুড ফ্রাইডে যেটা হয়, সেটাকে আমরা প্রত্যেক শুক্রবার দিন ক্রুশের পথ বলি। মানে যিশু যে কষ্টটা করেছিল সেটা আমরা চার্চের মধ্যে সেটা করতে যাই, বিকালবেলায় যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা না এই দিন কিছুটা খাওয়াটা একটু অন্যরকম করি, মানে একটু কষ্টদায়ক খাবারই খাই। মানে কষ্টদায়ক মানে কি, যে যেরকম পালে। কেউ ভাবো আমরা যেমন মাছ মাংস ডিমটা একদমই খাই না, এটাকেই আমরা মনে করি যে আমাদের কাছে একটু কষ্ট। কারণ সবাই তো মাছ মাংস ডিম ছাড়া খেতেই পায় না, সেজন্যই গো। তাই দেখো মেয়ে বললো একটু আলু সিদ্ধ করবে, তা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব করে দিয়ে একদম দারুণ করে আলু সিদ্ধ কিন্তু করছি। আর এই দেখো ঘুগনি করব কিন্তু। আর আমাদের বাড়িতে ঘুগনি আলু সিদ্ধ এগুলো হলে আর কিছুই দরকার পড়ে না, জানো তো। তা সেই জন্যই আর আজকে শুক্রবার একটু কষ্ট করেই খেতে পারে। আমাদের কিন্তু এটাই ফেভারিট। কষ্ট আমাদের কিছুই না, কিন্তু মনের দিক দিয়ে আমরা ওই যে মাছ মাংস ডিমটা খাবোই না, এটাই। একদিন নয় ভগবানের নামেই দিই, সেটাই। তা আমি দেখো এইদিকে মটরটাও সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে কিন্তু আলুটাও কিন্তু সিদ্ধ করে আলুটা করে নিয়েছি, আর এদিকে কিন্তু ঘুগনিটা চাপাতে লাগছি।
যাই হোক, এদিকে রান্না হচ্ছে। আর তোমাদেরকে বলেই দিই, যেসব বন্ধুরা আমার আগের দিন ভিডিও দেখে এত সুন্দর করে কমেন্ট করেছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে বন্ধু বা বান্ধবী কমেন্টটা করেছিল তার নামের চ্যানেলের নামটা তুলে ধরি। তার চ্যানেলের নাম হচ্ছে সেলিস মেকওভার। 13.6K সাবস্ক্রাইবার আর 1.9K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা সবাই একবার করে ভিজিট করতে পারো। তা বন্ধু কী কমেন্টে লিখেছি সেটাও তোমাদের সাথে তুলে ধরি। বন্ধু লিখেছে, খুব খুব ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা। সকাল থেকে অনেক কাজকর্ম দেখে নিলাম, রান্না বান্না অনেক টপ দেখে নিলাম, সব কিছু নিয়েই ভালো লাগলো। ভালো থেকো, পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। খুবই সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। এই যে তোমাদের কমেন্টগুলো আমি পড়ি যখন, না কী যে ভালো লাগে তোমাদের আর কি বলবো। তো যাই হোক, এবার আমার ভিডিওতে চলে আসি। এই দেখো, কাজটা সেরে আমি কিন্তু চলে গেছিলাম একটু বাজারে, মানে একটু ফলমূল কিনতে। তার সঙ্গে একটু মাছও ভাবলাম কিনবো, মানে মাছ মানে খাবার মাছ না, কিন্তু আমার পোষার মাছ। দেখেছো কি সুন্দর পোষার মাছটা রেখেছি। আর এদিকে চলে এসছে দুধ, তাই একটু পর্দাটা দিয়ে দিলাম আর আমি ছুটেছি ওদিকে দুধটা নিতে। কী আর করবো, কাজ বাজ তো করতেই হবে বলো। তো ওইদিকে দুধটা কিন্তু আমি নিয়ে নিলাম, আর এইদিকে আমি আসবো, দাঁড়াও, দুধটা আবার রাখতে হবে আমাকে আগে। দুধটা ওদিকে চাপিয়ে দিয়ে আবার চলে এসেছি এই দিকটায়। তাই দেখো অনেকটাই পেয়ারা, মানে 2 কেজি মতন পেয়ারা নিয়ে এসেছি। তো পেয়ারাগুলোকে সব এই যে বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ এইগুলোকে রাখলে কি বলো তো, দেখতেও ভালো লাগে আর যখন ইচ্ছে তখন খেতেও ইচ্ছা করে। ফলমূল একটু সামনে থাকলে কি বলো তো, চোখের সামনে থাকলে খেতে ইচ্ছে করে, নাহলে কে বার করে দেবে। আর আমার বাড়িতে না, মানে কি বলবে, খেতেও চায় না, ওই জন্য আমার একটু প্রবলেম। যে সামনে রাখলে সেটাও আবার ব্যাপার, আমার মেয়েকে তো আবার কেটে দিতে হবে, লবণ, তারপরে কাশ্মীরি গুঁড়ো মশলা, অনেক কিছু ওকে মাখিয়ে টাখিয়ে করে দিতে হবে, মানে অনেক ঝামেলা জানো তো। তাও করে দিই যাতে মেয়েটা খাই, সেজন্যই। আর তোমাদের দাদাভাইকেও বলি খাবে, তা এইভাবে ওর জন্য সামনে রেখে দিই। আর এই দেখো রান্নাঘরে কিন্তু আমি চলে এসেছি। আমার মাছগুলোকে আজকে জলটা থেকেও পরিষ্কার করে দেব, আর নতুন মাছ ওর মধ্যে রেখেও দেবো। আমি অনেক কটাই মাছ কিনতাম, কিন্তু কি বলো তো, রং বেশি পছন্দ হয়নি। দুটো কালার ভেবেছিলাম, একটা লাল একটা কালো। তা লালটা ছিলই না, কালোটাই ছিল, সেই জন্য দুটোই কিন্তু নিয়ে এসেছি আমি। আর এই ছোট্ট জার তো, ওই জন্য ওর মধ্যে বেশি মাছ কিন্তু রাখা যাবে না, কারণ যদি ওদেরও তো কষ্ট হবে না অনেক কটা মাছ হয়ে গেলে, সেই জন্যই গো। এই দেখো, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে বন্ধু বন্ধু করে তোরা থাক। তো এই দেখো ওটা মেজে নিচ্ছি। আরও দুটো কিনবো ভেবেছিলাম, কিন্তু লাল মাছ নাই, আর আমার শখ ছিল লাল মাছ কিনবই। এখানে আছে আমার একটা হালকা কালার, দুটো লাল আছে, কালো আছে, আর আছে আমার হচ্ছে অরেঞ্জ কালারের আছে। তা এই দেখো আমি কিন্তু একটু একটু করে সবগুলোকে ঢুকিয়ে দিচ্ছি মাছগুলোকে। আর এভাবেই কিন্তু আমি করি, এই ছাঁকনির সাহায্যেই করি। দেখেছো তো মাছগুলো কী যে ভালো লাগে। আর ওরা যেন আমাকেও চিনে গেছে জানো তো, মানে এতটাই ভালোবাসা আমার সঙ্গে ওদের, মানে নিজের সন্তানের মতন জানো তো। যদি তুমি ভালোবাসো জন্তু জানোয়ার গাছ পাখি, এরা না, এরা কি জানি বুঝে যায় যে কে মা কে বাবা, এটাই। তা আমিও দেখো মাছগুলোকে সব ঢুকিয়ে দিয়েছি, আর এইটাকেও কিন্তু দিয়ে দিচ্ছি, এই দুটোকে আজকে দুটোই নিয়ে এসছি গো। লাল মাছ দুটো কিনবো, যেদিন যাব আবার সেদিন। আমার শখের জিনিস, আমি খুব ফেভারিট, তাই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আমি খুবই খুশি। আর পরিষ্কার করে নিয়ে দেখো কি চকচক করছে। চলো ওইখানে যেখানে থাকে সেখানেই যাই, তোমাদেরকে দেখাবো সেখানে নিয়ে গিয়ে। কী যে বড় বড় লাগছে মাছগুলোকে, আর খুব খুশি ওরা গো। এই দেখো চলে এসেছি ওদের আসল জায়গায়। এই দেখো, ভয় লাগছে জানো তো, অনেক পাথর টাথর নিচে আছে তো একটু ভারী হয়ে গেছে। আর কী যে ভালো লাগছে, আমার এই ডাইনিং টেবিলের শোটা যেন আরও বেড়ে গেছে। আমার খুব ভালো লাগে জানো তো। এই যে শখ, এই শখের দাম লাখ টাকা। আমার অনেক বড় মাছের জার ছিল, তখন তো এখানে রাখার জায়গা নেই বলে আমি কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হয়েছে জানো তো। সেই জন্য ছোট্ট, তোমরা ভেবো না যে আমি কেন একটা বড় জার কিনে করছি না। আমি যখন তখনই করতে পারি, কিন্তু ওই যে রাখার জায়গা নেই গো, সেই জন্যই। আর এই দেখো আমার মাতা মারিয়াকে স্নান টান করে উঠে ফুল কিন্তু আমি দুটো তুলে নিলাম আজকে। আর দুটো নাই গাছেই থাক, গাছেও তো দেখতে সুন্দর লাগে, সেই জন্য।
আমার মাতা মারিয়া কিন্তু খুব ভালোবাসে মনে হয় ফুলটাকে, জানো তো। যেদিন থেকে ফুল দিতে লেগেছি সেদিন থেকে প্রতিদিনই একটা দুটো তিনটে চারটে দেখো ফুল হতেই লাগছে। আমি ভীষণ হ্যাপি যে আমার মায়ের চরণে আমি ফুল দিতে পারছি। আর এই দেখো, আমি মোম ধূপ দিয়ে, জানোই তোমরা, প্রতিদিন যেটা করি, ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করে নেব। এটা হচ্ছে বিশাল শান্তির জায়গা, জানো তো। মনের শান্তি, অন্তরের শান্তি। তা আমি দেখো ধূপটা কিন্তু স্নান টান করে উঠেই দিচ্ছি। তোমরা আবার ভেবো না যে আমি রাত্রেবেলায় কিন্তু দিই। রাত্রেবেলায় আমি ধূপ টিকা দিই, আর এখন আমি ধূপকাঠি দিই। তা সবাইকে একটু নম করে নিচ্ছি। সর্বশান্তি হচ্ছে এই জায়গাটা, জানো তো। সব দুঃখ সুখ আমি মায়ের চরণেই কিন্তু আমি সবটাই বলি, আর মাও শান্তি দেয়। এই দেখো বিকাল সন্ধে হয়ে গেছি। তোমাদের বললাম না আমাদের এখন গুড ফ্রাইডের ক্রুশের পথ চলছে। যারা খ্রিস্টান তারা নিশ্চয়ই জানবে যে ক্রুশের পথ মানে কি। তা সেটাই চলছে। তা আমরা মানে আমি এখন বেরিয়ে পড়েছি চার্চে। আর রাস্তাটা দেখো কী যে অন্ধকার লাগছে যে তোমাদের কি বলবো। মনে হচ্ছে যে কটা বাজছে, এই 4:45 কি 5:30টার সময়, 4:45 কি 6টা বাজতে 5 এরকম হবে। আমি চলছি কিন্তু একাই চার্চের পথে। আরে কী যে অন্ধকার দেখো, আর কি সুন্দর লাগছে লাইটটা। আমরা চোখে দেখছি তো দারুণ। আর এই দেখো পুচকিটা, আগের দিনও দেখিয়েছিলাম, আজকে দেখো ও টাকলু মাথা হয়েছে। খুব খুশি জানো তো। আর এত মুখে হাসি যে ওর কি বলবো। আমি বলেছি দেখো দেখো, ওই দেখো দেখে দেখে মুখে হাসি। ওর মাও তাই, ওর মা দাঁড়িয়েছে, ওর মাকে আমি তাই বললাম, মেয়ে তোমার মতনই হয়েছে, খুবই হাসি আর খুবই মিশুকে। বাচ্চাকে না এই যে হাসি মুখ খুবই ভালো লাগে দেখতে, কত যে খুশি তাই না। তাই দেখো আমি কিন্তু এবার চার্চের ভিতরে ঢুকছি। তা আজকের